এই গল্পের শুরুতে আমাদের একটি পরীর দেশ দেখানো হয়, যেখানে সব পরীরা মিলে নিজেদের কাজ করছিল। আসলে সব পরীর কাছে আলাদা আলাদা ক্ষমতা আছে। যেমন কারো কাছে জল নিয়ন্ত্রণের ক্ষমতা আছে, আবার কারো কাছে আলো নিয়ন্ত্রণের ক্ষমতা আছে। তাই সব পরীরা মিলে তাদের শক্তির সাহায্যে পরীর দেশটিকে আরও সুন্দর করে তোলে এবং বাইরের শক্তি থেকে পরীর দেশটিকে রক্ষা করে। এদিকে জারিনা নামের একটি পরীর কাছে অন্য পরীদের মতো কোনো বিশেষ ক্ষমতা নেই, তবে সে একজন ডাস্ট কিপার পরী। আসলে ডাস্ট হলো একটা জাদুকরী কণা যা পুরো পরীর দেশকে সুন্দর রাখতে সাহায্য করে, আর সব পরীরাই ডাস্ট কণার সাহায্যেই উঠতে পারে। পথে জারিনা সব পরীদের সঙ্গে দেখা করতে করতে এগিয়ে যাচ্ছিল। তখনই ডাস্ট ওয়ার্কশপের ঘণ্টা বাজতে থাকে। সেখানে ডাস্ট কণাগুলোকে ছোট ছোট পাতায় ভরে পরীর দেশের বিভিন্ন অংশে পাঠানো হয়। ঘণ্টার শব্দ শুনে জারিনা দ্রুত ডাস্ট ওয়ার্কশপে আসে এবং অন্যান্য ডাস্ট কিপার পরীদের সাথে জাদুকরী ডাস্ট প্যাক করতে থাকে। এখানে জারিনা জাদুকরী ডাস্টের কিছু কণা তার চুলে লাগিয়ে নেয়, যার ফলে তার চুল হাওয়ায় উড়তে থাকে এবং সে খুব খুশি হয়। কিন্তু অন্যান্য ডাস্ট কিপাররা জারিনার দিকে অদ্ভুতভাবে তাকাতে থাকে। আসলে পরীর দেশে সব পরীরা আগে থেকে তৈরি করা নিয়ম মেনেই চলে এবং কখনো নিয়ম ভাঙে না। কিন্তু জারিনা নতুন জিনিস জানার জন্য খুবই আগ্রহী ছিল, তাই সে প্রায়ই নিয়ম ভেঙে নতুন কিছু পরীক্ষা নিরীক্ষা করতে থাকত। ঠিক সেই সময় ডাস্ট কিপার পরীদের প্রধান সেখানে আসে, যার নাম গ্যারি। গ্যারি জারিনাকে নিজের সাথে নিয়ে যায় এবং তাকে নীল ডাস্টের ব্যাপারে জানায়। গ্যারি জারিনাকে নীল ডাস্টের কথা এই কারণেই বলে কারণ তার জারিনার উপর পুরো বিশ্বাস ছিল যে সে নীল ডাস্ট কিপারের কাজ ভালোভাবে করতে পারবে। যেহেতু জারিনা নতুন জিনিস জানতে খুবই আগ্রহী, তাই সে গ্যারিকে জিজ্ঞেস করে যে ডাস্ট কণাগুলো সোনালি রঙের কেন হয়, বেগুনি বা গোলাপি কেন হয় না। এর উত্তরে গ্যারি জারিনাকে বোঝায় যে তারা ডাস্ট কিপার, তাই তারা কোনো কিছুর সাথে ছেড়ছাড় করতে পারে না, কারণ এটা বিপজ্জনক হতে পারে। কিন্তু জারিনা গ্যারির কথায় তেমন মনোযোগ দেয় না এবং গোপনে নিজের চুড়িতে সোনালির ডাস্ট লাগিয়ে তার ওপর নীল ডাস্টের কিছু ফোঁটা ফেলে দেয়। এর ফলে জারিনার চুড়িতে থাকা সোনালি ডাস্টের কণার সংখ্যা বাড়তে থাকে। ওটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং এদিক ওদিক উঠতে থাকে। সেটা গ্যারির মাথায় ধাক্কা মারে, যার ফলে সে নিচে পড়ে যায়। এসব দেখে গ্যারি খুব রেগে যায় এবং জারিনাকে ভবিষ্যতে এমন কিছু করতে বারণ করে। এরপর জারিনা তার বাড়িতে ফিরে আসে এবং খুব দুঃখী হয়ে যায়, কারণ তার কোনো পরীক্ষাই সফল হয়নি। জারিনা দুঃখিত হয়ে তার এক্সপেরিমেন্টের বই পড়ছিল। তখনই তার মাথায় থাকা নীল ডাস্টের একটা কণা নিচে পড়ে যায়। এটা দেখে জারিনা খুব খুশি হয় এবং সে গোল্ডেন ও নীল ডাস্টের সাহায্যে একটি জাদুকরী ডাস্ট তৈরি করে, যার মাধ্যমে সে আলো নিয়ন্ত্রণ করতে পারছিল। জারিনা এটা দেখে খুব খুশি হয় এবং তার বন্ধু টিঙ্কার পরীকে বাড়িতে নিয়ে আসে। তারা দুজনে একসাথে এক্সপেরিমেন্ট করে সব রঙের ডাস্ট কণা তৈরি করে। টিঙ্কার পরী এসব দেখে অবাক হয়ে যায়। আসলে পরীর দেশে সব পরীর নিজস্ব রং থাকে এবং জারিনার তৈরি করা জাদুকরী ডাস্ট সেই রঙের পরীদের মতোই শক্তিশালী ছিল। টিঙ্কার পরী ভয় পেয়ে জারিনাকে তার পরীক্ষা বন্ধ করতে বলে, কিন্তু জারিনা টিঙ্কার পরীর কথায় তেমন কান দেয় না। তখনই ভুল করে জারিনার হাত থেকে জাদুকরী ডাস্ট একটি ছোট গাছের উপর পড়ে যায় এবং তার প্রভাবে গাছটি বড় হতে শুরু করে। সেই গাছটি জারিনার বাড়ির সাথে ডাস্ট ওয়ার্কশপকেও পুরোপুরি নষ্ট করে দেয়। গ্যারি এটা দেখে খুব রেগে যায়। এরপর অন্যান্য পরীদের সাথে কুইন ক্ল্যারিয়নও সেখানে আসে। গ্যারির আগের মাথায় জারিনাকে পরীর দেশের জন্য বিপদ বলে এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। গ্যারির কথা শুনে জারিনা খুব দুঃখী হয় এবং নিজের জিনিসপত্র নিয়ে পরীর দেশ ছেড়ে চলে যায়। এরপর 1 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে পরীর দেশে একটি বার্ষিক উৎসব আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান দেখতে উইন্টার পরীও আসে। এই সময় পুরো স্টেডিয়াম পরীতে ভর্তি ছিল এবং টিঙ্কারবেল তার বন্ধুদের সাথে সবাইকে দেখছিল, কারণ আজকের অনুষ্ঠানে সেও তার বন্ধুদের সাথে পারফর্ম করতে যাচ্ছিল। অনুষ্ঠান শুরু হয় এবং প্রথমে উইন্টার পরীরা পারফর্ম করে। এরপর আমরা ব্লিঙ্ক নামের এক উইন্টার পরীকে দেখতে পাই, যে তার বন্ধু ববলের সাথে শো দেখতে এসেছিল, কিন্তু শো শুরু হতেই সে শৌচাগারে চলে যায়। এই সময়ে সবাই খুব খুশি ছিল এবং উইন্টার পরীদের পারফরমেন্স দেখছিল। তখনই সেখানে জারিনা চলে আসে, যে তার জাদুর সাহায্যে স্টেডিয়ামের চারপাশে বিশাল গোলাপি ফুল ফুটিয়ে তোলে। সেই ফুলগুলো থেকে গোলাপি রঙের ডাস্ট ছড়িয়ে পড়ে, যা শো দেখতে আসা সবার উপর পড়তে থাকে। শো দেখতে আসা সব পরী, এমনকি রাজা ও রানীও এটা দেখে খুব খুশি হন। কিন্তু রোজেটার সন্দেহ হয় যে নিশ্চয়ই কিছু গোলমাল আছে, তাই সে তার বন্ধুদের নিয়ে একটি বড় বাক্সের ভেতরে লুকিয়ে পড়ে। গোলাপি কণার প্রভাবে সবাই গভীর ঘুমে ঢলে পড়ে, আর এই সুযোগে জারিনা ডাস্ট ওয়ার্কশপ থেকে নীল ডাস্ট চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। ব্লিঙ্ক যখন শৌচাগার থেকে ফিরে আসে, তখন সে সবাইকে গভীর ঘুমে দেখে অবাক হয়ে যায়। তখনই সে টিঙ্কারবেল এবং তার বন্ধুদের চিৎকার শুনতে পায়, যারা তখনও সেই বড় বাক্সে আটকে ছিল।
ব্লিঙ্ক তাদের বাক্স থেকে বের করে। বাইরে সবাইকে ঘুমন্ত দেখে তারা সবাই অবাক হয়ে যায়। তখনই তাদের মনে পড়ে যে জারিনা নিশ্চয়ই নীল ডাস্ট চুরি করতে এসেছিল। যখন তারা ডাস্ট ওয়ার্কশপে গিয়ে দেখে তখন জারিনা নীল ডাস্ট নিয়ে চলে গেছে। এটা দেখে ইরিডেসা ভয় পেয়ে যায়, কারণ নীল ডাস্ট না থাকলে সোনালি ডাস্ট তৈরি হবে না, যার ফলে কোনো পরী উঠতে পারবে না, কারণ সোনালি ডাস্টের সাহায্যেই সব পরীরা উড়ে বেড়ায়। ইরিডেসাকে ভয় পেতে দেখে বাকি পরীরা তাকে শান্ত করে। ব্লিঙ্ক জানায় যে সে জারিনাকে নদীর দিকে যেতে দেখেছে। ব্লিঙ্কের কথা শুনে টিঙ্কারবেল তাকে ঘুমন্ত পরীদের দেখাশোনা করতে বলে এবং নিজে বাকি পরীদের সাথে জারিনাকে ধরতে বেরিয়ে পড়ে। কিছু দূর যাবার পর তারা জারিনাকে দেখতে পায়, কিন্তু তার গতি খুব বেশি হওয়ায় তারা তাকে ধরতে পারে না। জারিনা জলদস্যুদের সাথে একটি ছোট নৌকায় করে তাদের বড় জাহাজের দিকে চলে যায়। জারিনাকে জলদস্যুদের সাথে নৌকায় দেখে টিঙ্কারবেলের মনে হয় যে জলদস্যুরা জারিনাকে বন্দী করেছে। তাই সে জারিনাকে জলদস্যুদের হাত থেকে বাঁচাতে তার বন্ধুদের সাথে ছোট নৌকায় করে সেখানে পৌঁছায়। কিন্তু সেখানে তারা জানতে পারে যে জলদস্যুরা জারিনাকে কিডন্যাপ করেনি, বরং জারিনাই সব জলদস্যুর ক্যাপ্টেন। এটা দেখে সব পরীরা খুব দুঃখ পায় এবং তারা জলদস্যু ও জারিনার উপর হামলা করে নীল ডাস্ট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। অনেক চেষ্টার পর তারা জারিনার হাত থেকে নীল ডাস্ট নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তার আগেই জারিনা তাদের সামনে এসে দাঁড়ায় এবং নীল ডাস্ট ফেরত চায়। কিন্তু টিঙ্কারবেল যখন জারিনাকে নীল ডাস্ট দিতে অস্বীকার করে, তখন জারিনা টিঙ্কারবেল এবং বাকি পরীদের ওপর একটি জাদুকরী ডাস্ট ছড়িয়ে দেয়, যার ফলে সব পরীরা নিচে পড়ে যায়। জারিনা নীল ডাস্ট নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি জারিনার জাদুকরী ডাস্টের প্রভাবে সব পরীদের শক্তি একে অপরের সাথে বদলে গেছে। এর ফলে সব পরীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ তারা হঠাৎ করে পাওয়া অন্যজনের শক্তি ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারছিল না। যেহেতু টিঙ্কারবেলের কাছে জল নিয়ন্ত্রণের ক্ষমতা চলে এসেছিল, তাই সে জলপ্রপাতকে আটকে রাখার চেষ্টা করে এবং বাকি পরীদের বাইরে বেরিয়ে যেতে বলে। কিন্তু সিলভার মিস্ট পরী জলপ্রপাত থেকে বের হতেই টিঙ্কারবেল জলপ্রপাতকে আর নিয়ন্ত্রণ করতে পারে না, যার ফলে টিঙ্কারবেল ও বাকি পরীরা জলপ্রপাতের সাথে সমুদ্রের ধারে পড়ে যায়। সেখানে রোজেটা একটি কুমিরের ডিম দেখতে পায়, যা থেকে পরের মুহূর্তে একটি কুমিরের বাচ্চা বেরিয়ে আসে। কুমিরের বাচ্চাটি প্রথমে রোজেটাকেই দেখে, তাই সে রোজেটাকেই তার মা ভাবতে শুরু করে। এরপর সিলভার মিস্ট পরী তার দ্রুত ওড়ার ক্ষমতার সাহায্যে আকাশে উড়ে যায় এবং দেখতে পায় যে জলদস্যুদের জাহাজ কিছু দূরেই আছে। যেহেতু জলে ভেজার কারণে সিলভার মিস্ট ছাড়া আর কোনো পরী উঠতে পারছিল না, তাই সিলভার মিস্ট বাকি পরীদের কুমিরের ভাঙা ডিমের খোলায় বসিয়ে টেনে নিয়ে জলদস্যুদের জাহাজে পৌঁছায়। সেখানে তারা দেখতে পায় যে জলদস্যুরা জারিনাকে তাদের ক্যাপ্টেন মানিয়ে খুব খুশি, কারণ জারিনা তাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে তাদের জাহাজ আকাশে উঠবে, যার ফলে তারা পুরো সমুদ্রের রাজত্ব করতে পারবে। এরপর তারা স্কাল আইল্যান্ডে পৌঁছায়, যেখানে জারিনা নিজের একটি ডাস্ট ওয়ার্কশপ তৈরি করেছিল। সেখানে জারিনা নীল ডাস্টের সাহায্যে অনেক সোনালি ডাস্ট তৈরি করতে চায়, যাতে জলদস্যুদের জাহাজ আকাশে উঠতে পারে। পরীরা কোনোভাবে লুকিয়ে সেই জায়গায় পৌঁছায় যেখানে জারিনা নীল ডাস্ট রেখেছিল। যখন জারিনা জেমসের সাথে কথা বলছিল, তখন সব পরীরা মিলে নীল ডাস্ট চুরি করার চেষ্টা করে, কিন্তু একে অপরের শক্তি বদলে যাওয়ায় তারা সফল হয় না এবং জারিনা তাদের দেখে ফেলে। এরপর জারিনার ইশারায় এক জলদস্যু সব পরীদের ধরে একটি খাঁচায় বন্দি করে। জারিনা নীল ডাস্টের সাহায্যে সোনালি ডাস্ট তৈরি করতে সফল হয়, যা দেখে সব জলদস্যুরা খুব খুশি হয়। সোনালি ডাস্ট তৈরি হওয়ার পর যখন জেমস জারিনাকে জিজ্ঞেস করে যে তারা সোনালি ডাস্টের সাহায্যে কিভাবে উড়বে, তখন জেমস জারিনাকে ধরে একটি বাক্সে বন্দি করে। সে এতদিন জারিনাকে জাহাজের ক্যাপ্টেন বানিয়েছিল কারণ সে সোনালি ও নীল ডাস্ট পেতে চেয়েছিল। জেমসের এই কাজ দেখে জারিনা খুব দুঃখ পায় এবং সে কিছুই বুঝতে পারছিল না যে এখন কি করবে। অন্যদিকে আমরা টিঙ্কারবেল ও বাকি পরীদের দেখি, যারা তখনও খাঁচায় বন্দী ছিল। তারা অনেকবার পালানোর চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারই জলদস্যুরা তাদের ধরে ফেলছিল। তখনই জাহাজে সেই কুমিরের বাচ্চাটি চলে আসে, যাকে রোজেটা সৈকতে পেয়েছিল। কুমিরের বাচ্চাটি রোজেটা ও বাকি পরীদের খাঁচা থেকে মুক্ত করে। যখন জলদস্যু তাদের ধরার চেষ্টা করে, তখন কুমিরের বাচ্চাটি তার ওপর হামলা করে। এই সুযোগে রোজেটা তার বন্ধুদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা জলদস্যুদের থেকে লুকিয়ে সেই জায়গায় পৌঁছায় যেখানে জারিনা নীল ডাস্ট রেখেছিল। সব পরীরা মিলে জাহাজের নোঙর ফেলে দেয় এবং সিলভার মিস্ট তার শক্তির সাহায্যে সমুদ্র থেকে মোটা মোটা লতা বের করে নোঙরকে জড়িয়ে ধরে, যার ফলে জাহাজটি একপাশে ঝুঁকে পড়ে।
কিন্তু জেমস সাহসিকতার সাথে লতাগুলো কেটে দেয়। এই সময় পরীদের উপর একটি বড় কাপড় পড়ে যায়, যার ফলে তারা ধরা পড়ে। কিন্তু তখনই জারিনা জাহাজের পাল খুলে দেয়, যার ফলে জলদস্যুরা ও সোনালি ডাস্ট সহ জেমস সমুদ্রে পড়ে যায়। জারিনা নীল ডাস্ট হাতে পায়। এর আগে যে তারা নীল ডাস্ট নিয়ে সেখান থেকে পালাতে পারত, তার আগেই জেমস সেখানে চলে আসে। সে সোনালি ডাস্টের প্রভাবে উড়তে পারছিল। এরপর জেমস জারিনার কাছ থেকে নীল ডাস্ট ছিনিয়ে নেয়, কিন্তু তখনই জারিনা নিচে পড়ে থাকা নীল ডাস্টের একটি ছোট কণা জেমসের ওপর ফেলে দেয়, যার ফলে সোনালি ডাস্টের পরিমাণ বাড়তে থাকে এবং সে উড়তে উড়তে এদিক ওদিক যেতে থাকে। এরপর জারিনা তার বন্ধুদের মুক্ত করে এবং তাদের সাহায্যে জেমসের শরীর থেকে সোনালি ডাস্ট পরিষ্কার করে দেয়। এর ফলে জেমস আর উড়তে পারে না। নীল ডাস্ট ফিরে পাওয়ায় জারিনা ও বাকি পরীরা খুব খুশি হয় এবং তারা জেমস ও বাকি জলদস্যুদের সমুদ্রে ফেলে তাদের জাহাজ নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা পরীর দেশ দেখি, যেখানে সবাই তখনও ঘুমিয়েছিল। এরপর জারিনা সোনালি ডাস্টের সাহায্যে সবাইকে ঘুম থেকে জাগিয়ে তোলে। গ্যারি জারিনাকে আবার পরীর দেশে দেখে খুব খুশি হয়। এরপর জারিনা নীল ডাস্ট পরী রানী ক্ল্যারিয়ানের হাতে তুলে দেয়। যখন বাকি পরীরা রানীকে জানায় যে জারিনা তার জাদুর সাহায্যে একটি অসাধারণ শো করতে পারে, তখন রানী জারিনাকে একটি শো করার অনুমতি দেয়। এরপর জারিনা বাকি পরীদের সাথে মিলে একটি দুর্দান্ত শো করে, যা দেখে সেখানে উপস্থিত সবাই খুব খুশি হয়। আর এখানেই এই সিনেমার সুন্দর সমাপ্তি হয়।